ওয়েলকাম টু ওয়ার্ল্ড নিট একাডেমি। তো আজকের যে বিষয়ের টপিক্সটি হলো সেটা হলো তোমাদের যে তোমরা জানো যে কোনো এক্সামের কোশ্চেন পেপার লিক হচ্ছে, ঠিক আছে? মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, এবং সবথেকে হায়ার র্যাঙ্ক নিট পরীক্ষা আমরা যে খবরে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে নিট পরীক্ষা যেই পরীক্ষাটা অবধি কোশ্চেন লিক হয়ে যাচ্ছে বা কি জানি না, যে র্যাঙ্ক তোমরা দেখছো যে অনেক র্যাঙ্ক চলে আসছে। তো তোমরা বুঝতেই পারছো যে কীভাবে কীরকম চলছে, স্ক্যাম চলছে, ঠিক আছে? কিভাবে কোশ্চেন লিক হচ্ছে, কিভাবে কত কিছু চলছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এক র্যাঙ্কের মধ্যে আমি একটু নিট পরীক্ষা সম্পর্কে বলে দিই। নিট পরীক্ষায় র্যাঙ্ক 1-এ 60 জনের উপর বেশি আছে ক্যান্ডিডেট। তাহলে বুঝতে পারছো এতজন তো সম্ভব না 720 পাওয়া ফুল মার্কস, ঠিক আছে? তো বুঝতে পারছো কত স্ক্যাম চলছে। সেই স্ক্যাম লক্ষ্যে তারপর আমরাও জানি যে এবার যে পিআরবি ডাব্লিউবিপি যে কনস্টেবলটা হবে, ডাইরেক্ট মেন একটা এক্সাম হবে, তারপর কেপি প্রিলিমস হবে, ডাব্লিউপি এসআই হবে, এখানে জেল পুলিশ বাকি আছে, জেল পুলিশ হয়নি, তারপর কেপি এসআই রেজাল্ট বাকি আছে, এই সমস্ত। তারপর এক্সাইজ, আবগারি পুলিশের হচ্ছে কনস্টেবল, এএসআই এগুলো কিন্তু এখনও ফর্ম ফিল আপ ছাড়েনি। তো এই সমস্ত বিষয়ের ওপর তারপর আমাদের সম্প্রতি গত যে আমাদের লাস্ট ফুড এসআইয়ের এক্সামটা হলো, ডাব্লিউবিপিএসসির আন্ডারে ফুড এসআই পড়ে। তো তোমরা সেখানে দেখছো সেখানে কী হারে লিক হচ্ছিলো কোশ্চেন পেপার, মোবাইলে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে কোশ্চেন, তাই না? 6টা শিফটে পরীক্ষা হওয়া সত্ত্বেও এরকম হচ্ছে। তাই ভাবতেছো এখন ডাব্লিউবিপিআরবির মাত্র একটা এক্সাম হবে, মেন্স হবে, সেটার উপর নির্ভর করবে হচ্ছে চাকরি। তাহলে তার মানে বুঝতে পারছো এটা কত রিস্কের ব্যাপার যদি কোশ্চেন পেপার লিক হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে আমাদের এই যে 10 তারিখে একটা অভিযান চলবে, ঠিক আছে? ডাব্লিউবিপিআরবির আমাদের অফিস ভবনে, পিআরবি অফিস ভবনে, সেখানে অভিযান হবে 10 তারিখে, ঠিক আছে? সেই 10 তারিখে তোমাদেরকে সবাইকে আহ্বান করা হচ্ছে, তোমরা চলে আসো। তোমরা যত মানে যারা সম্ভব, যারা তোমরা কাছাকাছি আছো, অবশ্যই সেখানে অংশগ্রহণ করবে। এবং কি কি অভিযোগ করা হবে, কি কি তথ্য দাবি পেশ করা হবে, সেটা তোমাদেরকে আমি বলবো। এবং সেটা চেঞ্জেবল, পরিবর্তনও হতে পারে, ঠিক আছে? আরও কিছু অ্যাডও হতে পারে বা কিছু হতে পারে, ঠিক আছে? তো সেই দিন আমরা 10 তারিখে একটা ডেপুটেশন হবে। সেই ডেপুটেশনে কী কী দেওয়া দাবি আমাদের আছে সেগুলো তোমাদেরকে তুলে ধরছি, ওকে? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডাব্লিউবি কনস্টেবল, এই যে প্রথম টোটাল আমি 10টা দাবি এখানে 10টা না 7টা দাবি এখানে পেয়েছি আপাতত। তো তোমরা দেখতে পাচ্ছ এই দাবিগুলি মূলত করা হবে, এবং সেই দাবিগুলি কী কী আমি একটু পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবি এসআই 2024 লিখিত পরীক্ষা কবে নাগাদ সংগঠিত হতে পারে? 2 নম্বর, কেপিএসআই প্রিলি রেজাল্ট প্রকাশ এবং পিএমটি এবং পিইটি কবে হতে পারে? আমরা ওবিসি যে সমস্যাটি শুনছি তার জন্য আমাদের ডাব্লিউবি পরীক্ষা কি থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার? যে ওবিসি ইস্যুটা হচ্ছে সেটা আমি তোমাদের ভিডিও বানিয়েছিলাম যে বর্তমানে কোনো পরীক্ষা হতে চলেছে না এই ওবিসি সার্টিফিকেট ইস্যুর জন্য। 4 নম্বর বলছে আবগারি কনস্টেবল, এসআই, এএসআই এবং সিভিল ডিফেন্স আগামী নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে? 5 নম্বর দেখতে পাচ্ছ, এইবারে যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশে একটি লিখিত পরীক্ষাতে সকলের ভাগ্য নির্ধারণ হবে, তাই আমরা চাই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক বা জেমার বসানো দাবি রাখছি, যেমন 2018-এর ডাব্লিউবি কনস্টেবলের মেন্স পরীক্ষায় হয়েছিল। 6 নম্বর, রিপোর্টিং টাইম শেষ হয়ে যাওয়ার পরে কোনো পরীক্ষা থেকে পরীক্ষা কেন্দ্রের জন্য ঢুকতে দেখি আমরা রিপোর্টিং টাইম শেষ হয়ে যায়, তবুও অনেকজন বাইরে থাকে এবং সেই বাইরে থাকার পর ভিতরে ঢুকে যায়, তাই না? এবার 7 নম্বর কী বলছে? পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার দাবি রাখছি। কেউ যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে চেষ্টা করে তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। তো এইগুলো দাবি বর্তমানে আছে। তো এখন 10 তারিখ হবে, তখন সেই দাবিগুলি এটা চেঞ্জও হতে পারে, আরও অন্য কিছু হতে পারে। তো তোমরা অবশ্যই এখানে তোমরা একটু আসবে, যারা কাছাকাছি আছো, যাদের সম্ভব তারা আসবে। তো এই ডেপুটেশন নিয়ে কিন্তু এই দাবিগুলো নিয়ে কিন্তু 10 তারিখে ডাব্লিউবিপিআরবি অভিযান চলছে, ঠিক আছে? তো তোমাদের
কেমন লাগলো তো তোমাদের শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে, এবং তোমরা জানাও যে হ্যাঁ 10 তারিখ একটা অভিযান চলছে আমাদের জন্য। একটা দাদা যাচ্ছে, মানে আমি যাচ্ছি না, মানে আমাকে না, আমার একটা দাদা তোমাদের জন্য এর আগেও অনেক কিছু করেছে, তো তোমাদের নাম নিচ্ছি না, তো তোমাদের ভালোর জন্য অনেক কিছু করছে, ঠিক আছে? আরও আছে শুধু, ঠিক আছে, অনেকজন মিলে যাচ্ছে। তো তোমাদের আমি এটা খবর পেয়েছি, সেই জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো বেশি করে, এবং কমেন্ট করে জানাও তোমাদের কি করণীয়, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, পরে ভিডিওতে আবার দেখা হবে তোমাদের কোনো একটা আপডেট নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।